কতগুলো হাঁস দেখতে পাচ্ছ আমাদের দোকানের সামনে এসে ঘুরছে। সকাল হলেই না ওরা চলে আসে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা না বাসি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই যে ফুচকা ভাজতে দেরি হয়ে গিয়েছিল। আমার জীবনে বড় কাঁটাটা হলো ওই যে সকালবেলা উঠেই না ফুচকাটা ভাজা। তো ওই জন্য না আমার সংসারের সমস্ত কাজ দেরি হয়ে যায়। কিন্তু এগুলো না, এইসব কথাগুলো না স্বামীরা বোঝে না, তারা শুধু টাকাটাই চেনে, বুঝতে পারছো তো? তো আমার কদরটা কেউ করে না। এমনকি দেখো এখন বাজে না 11টা। তো আমি এইমাত্র চান করলাম আর এইমাত্র আমি ব্লগটা শুরু করেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। তো সকালবেলা আমি ফুচকা ভেজেছি, তারপরে না ওই যে বাসি কাজকর্মও সেরে নিয়েছি, একেবারে আজকে স্নানটাও সেরে নিয়েছি। তো স্নান সারার পরে না পুজোটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি ভালো করে ঠাকুরকে সেবাটা দিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে না প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমার রান্না করতেও ভীষণ দেরি হয়ে যাবে। আমার তো গ্যাসও নেই যে গ্যাসে রান্না করব। গ্যাসে রান্না করলে না মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অন্য ধরাতে অনেক দেরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার লক্ষ্মী নারায়ণ তো ঘর পুজো করেছিলাম না, তখনই প্রতিষ্ঠা করেছিলাম। তো দেখতে কত সুন্দর না, তোমাদের ভালো লাগছে তো? দেখো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর দেখো ভালো করে একটু সেজে গুজেও নিয়েছি। তো সাজি বলতে আমার তো সাজ জীবনেই নেই। তো সংসার জীবনে যেদিন থেকে এসেছি তো সমস্ত সাজসজ্জা সব আমার জীবন থেকে দূরে সরে গিয়েছে। আমার জীবনটা একদম অন্ধকার করে এসছে। ভেবেছিলাম যে স্বামীর ঘরে সংসার জীবন হয়তো আমি সুখী হতে পারবো, তো আমার হয়তো পোড়া কপাল। জানি না কবে সুখের মুখ আমি দেখতে পাবো। হয়তো আমার ভাগ্যে ভগবান লিখে রেখেছে এই কষ্টটা সহ্য করার জন্য। জানো তো, অনেক আমাদের পাড়ার সব বউরা আছে, সব আমার যারা আছে, তাদেরকে দেখে না মাঝে মাঝে আমার হিংসা হয় তাদের সংসার জীবনটা আমার কেড়ে নিতে। কিন্তু কী করবো বলো, আমার ভাগ্যে তো সেটাই লেখা আছে, যে সেটাই নিয়তি লিখে রেখেছে। তো যাই হোক, তারা তাদের সংসার জীবনে সুখী আছে, আমিও আমার সংসার নিয়ে আমি সুখী হতে চাই। তো দেখতেই পেলে আমি না এই পাতাগুলো না দুদিন ভীষণ রোদ দিয়েছিল, তো সেই রোদে এই পাতাগুলোকে না আমি শুকনো করে রেখে দিয়েছি। আর তারপরে না উনুনটা আমি তুলে রেখে দিয়েছিলাম আর উনুনটা না খুব ভালো করেই ধরে গিয়েছে। আর দেখো আমি আজকে না কুমড়ো পুঁই শাক রান্না করব। তো কুমড়োগুলো আমি কেটে নিলাম, এই সামনের দোকান থেকে আমি কুমড়ো এনেছি, তো 20 টাকা করে কিলো নিয়েছে। তো আমি 1 কিলো কুমড়ো নিয়ে এসেছিলাম। আর আমার না সেই ওই আগের দিনে 2টো ইলিশ মাছের মাথা আছে, ওই ইলিশ মাছের মাথা দিয়ে আমি কুমড়োটা বানাবো। তো অনেক দিন ধরে ভাবছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক বানানোর জন্য, কিন্তু হয়েই উঠছিল না, ওই যে অভাবের সংসার না, এর জন্য। তো দেখো ওই যে পুঁই শাকটা দেখলে না আমি আগের দিন রাতের বেলা কেটে রেখেছিলাম, কারণ আমার এক একটা সময়ের দাম অনেক বেশি আমার কাছে। আমি এক একটা সময় না নষ্ট করি না, সেই সময়টাকে আমি কাজে লাগিয়ে নিই। তো যাই হোক, দেখো আমার ভাতটা রান্না হয়ে গিয়েছে আর আগে না ডিমের ঝালও বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আজকের ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে কুমড়ো পুঁই শাক রান্না করি। তো সেটা তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কুমড়ো পুঁই শাকটা রান্না করি। তো দেখতেই পেলে 4টে ইলিশ মাছের মাথা ছিল আর 2 পিস না ইলিশ মাছের দাগা ছিল। তো আমার সোনা মার জন্য রেখে দিয়েছিলাম, তো ওকে ভাজা করে দিলাম আর একটু সামান্য তেলও আমি তুলে রেখেছি। আর তারপরে দেখো ওই তেলের মধ্যে একটু অল্প করে তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি না 5 ফোড়ন না আমি আনতে ভুলে গিয়েছিলাম, ছিল না, তার জন্য আমি জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর অল্প করে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা কাটাটা বেশি হয়ে গিয়েছিলো বলে ওর মধ্যে দিয়েছি, তো ভালো লাগবে পেঁয়াজটা দিলে। তারপর দেখো আমি আদা আর জিরেটা বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো দেওয়ার পরে ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে আসতে আমি দেখো কুমড়ো পুঁই শাকটা তুলে দিয়ে এবারে ভালো করে খুন্তি দিয়ে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই কুমড়ো পুঁই শাক থেকে জলটা বেরিয়ে আসে। তো দেখো ভালো করে আমি কষাতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কুমড়ো পুঁই শাক না আমি ভালো করে কষাতে না
মানে উনুনটা লিভে গিয়েছিল। ওটা আবার দেখো আমি ধরিয়ে দিলাম আর উনুনের মধ্যে একটা কাঠও দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখো আবারও কুমড়ো পুঁই শাকটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো। তো দেখো পুঁই শাক কুমড়ো থেকে জলও বেরিয়ে এসছে। তো এবার আমি ওর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। তো জল দিয়ে ঢাকা দেবো। আর তারপর যখন হয়ে হয়ে আসবে তখন এই যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো ইলিশ মাছের মাথাগুলো যাতে না একদম ঘেঁটে যায়, তো ঘেঁটে গেলে তো কাঁটা থাকবে। তো এর জন্য তো দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একদম অল্প অল্প মানে জাল দেবো। তো দেখো আমার তরকারিটা হতে থাক, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রান্না বসিয়েছি না, আর হঠাৎ দেখো আকাশ কালো করে না অন্ধকার করে এসছে, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর আমি না মানে অল্প মানে কাঠকুটো রোদে দিয়েছিলাম, তো সেইগুলো না রান্না করতে করতে তাড়াতাড়ি করে গিয়ে আমি তুলে নিয়ে এসেছি। তো দেখো আমার উনুনটা কত সুন্দর জ্বলছে, একদম আঁচ টিপটিপ টিপটিপ করে জ্বলছে। তো আজকে না আমাদের বাড়িতে না কিছু আত্মীয় স্বজন আসার কথা আছে। তো ওরা এখনই এসে পড়বে, দুপুরবেলা বেরিয়ে পড়েছে, ওরা ফোন করেছিল। তো দেখো এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করছি। এছাড়া আর অন্য কিছু রান্না করিনি, আজকে সোনামার জন্যও কিছু রান্না করতে পারিনি। তো দেখো কুমড়ো পুঁই শাকটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগছে কুমড়ো পুঁই শাকটা অবশ্যই জানাবে, খেতে না ভীষণ ভালো হয়েছিল। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। তো দেখো আজকের আর কোনো ভিডিও দেখাতে পারিনি, কারণ ওরা যে এসেছিলো না, তো এর জন্য ওদেরকে চা বিস্কুট দিয়েছি। আর তারপরে না এই লঙ্কা ভাজা হয়েছে, মশলা ভাজা হয়েছে। তো তোমাদের দাদাভাই দেখো আজকে গুঁড়ো করছে। তো আমি না আজকে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছি, একটু পাকার হাওয়ায় বসেছি, কারণ সকাল থেকে ঘরের সমস্ত কাজ সেরেছি, আবার ওদেরকে চা বিস্কুট দিয়েছি। তো এর জন্য না ভীষণই শরীরটা খারাপ আছে, কারণ সকাল তো প্রচণ্ড কাজ। আর এখন দেখো সন্ধ্যা 8টা বাজে। তো সোনামার ভীষণ ঘুম পাচ্ছিল, এর জন্য দেখো আমি ওর জন্য একটু দুধ গরম করে দিয়েছি। আর আমি যে ভীষণ গরম লাগছে আজকে। তো বাই বাই, টাটা, সবাই ভালো থাকে। পরবর্তী ভিডিও সুন্দর সাথে